warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Baik যারা ঘরের মধ্যে বসা, মাঠে দাঁড়ানো, উদ্দেশ্যের উদ্দেশ্যে এসেছি, সবাইকে বলবো এসে বসে যাই। একজনও দাঁড়িয়ে না থাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال النبي صلى الله تعالى عليه وسلم الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حضرت علماء کرام محترم হাজিরিন স্নেহের ছাত্র ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে আমাদেরকে এই এক ইসলাহি মজলিসে আসার তৌফিক দিয়েছেন। আসতে আমাদের কষ্ট হয়েছে, অর্থ ব্যয় হয়েছে, শ্রম গেছে, সময় যাইতেছে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম, তার নিয়ম আদাতুল্লাহ, এটা বান্দা যখন তার সসীম শক্তি, সীমিত শক্তি যতটুকু তার হাতে আছে আল্লাহর জন্য ব্যয় করে, কিন্তু তার সীমিত শক্তি ব্যয় করে সে সফল হইতে পারে না, তখন রব্বুল আলামিন এই বান্দাকে সফল করার জন্য তার নিজের অসীম শক্তি এর সঙ্গে যোগ করে তাকে সফল করে দেন। তবে সীমিত শক্তি সবট কি করতে হয়? ব্যয় করতে হয়, পুরোপুরি ব্যয় করতে হয়। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা তাকে ঘরের মধ্যে আটকাইছে, 7টা গেটে তালা লাগাইছে।
ফাগাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক, এবং তাকে পাপের জন্য ডাকতেছে। জুলাইখা পাপের দিকে ডাকে, আল্লাহ বলেন ফাফিরু মিন মাসিয়াতিল্লাহ ইলা তাআতিল্লাহ, আরে ভাগো আল্লাহর নাফরমানিতে, গুনাহ থেকে ভাগো আল্লাহ ফরমাবরদারির দিকে। আল্লাহ ভাগতে কইতেছেন, জুলাইখা পাপের দিকে যাইতে কইতেছে। আল্লাহর হুকুম ফাফিরু মানে ফাফিরু মিন মাসিয়াতিল্লাহ ইলা তাআতিল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে ভাগো আল্লাহর ফরমাবরদারির দিকে। এখন দরজায় তালা লাগানো, দরজা পর্যন্ত যাওয়ার শক্তি আছে, তালার চাবিও নাই, তালা খোলার শক্তিও কি নাই। তো উনি বলছে যে দাস, আমার যেটুক শক্তি আছে এইটুকু আমি ব্যয় করি, তারপরে যা হয় হবে। এই জন্য ওয়াস্তাবাকাল বাব, দৌড় দিছে কোন দিকে? দরজার দিকে। দরজা পর্যন্ত গিয়ে তার শক্তি শেষ, কারণ সব দরজা কি লাগানো? তালা লাগানো। কিন্তু যখন সে আল্লাহর জন্য তার সীমিত শক্তি পুরাটা শেষ করছে, ব্যয় করছে, আল্লাহর অসীম শক্তি যোগ হয়ে 7টা তালা পটপট করে খুলে গেছে। পুরা শক্তি ব্যয় করতে হয়। কিছু লোক আমরা আসছি বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে, এখন পুরা শক্তি ব্যয় করার জন্য মাঠের মধ্যে আইসা পায়খানে আইসা বসা দরকার। এখন সে বিভিন্ন রুমে বসে আছে, চা খাইতেছে, গল্প করতেছে, দোকানে বসে আছে, তার কি পুরো শক্তি পেয়েছে? এবার আল্লাহ তো বান্দাকে সফল করার জন্য তার অসীম শক্তি তখন যোগ করেন, তখন বান্দা তার সসীম শক্তি সবটুক ব্যয় করে। তো যারা নাকি কষ্ট হয়েছে কিন্তু পুরো হয়নি, এই জন্য আসতেছে কিন্তু সফলতা দেখা যায় দেরি হইতেছে। যদি পরিপূর্ণ মুজাহাদা হইতো তাহলে কিন্তু এত দেরি। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ আল্লাহর জন্য নিজের সীমিত শক্তি পরিপূর্ণটা ব্যয় করার তৌফিক দান। আমি যেহেতু রমজান নিকটবর্তী, রমজানুল মুবারক সম্পর্কে কিছু কথা বলা, কিন্তু আয়াত পড়ছি তো তার মধ্যে রমজানের কোনো কথা নাই, রোজার কথা নাই, তারাবির কথা নাই, ইতিকাফের কোনো কথা নাই, আছে মুজাহাদার কথা। ভাই, যদিও রমজানের ইবাদতের কথা নাই, তবে রমজানের ইবাদতের রুহের কথা এই আয়াতের মধ্যে আছে। কারণ ইবাদতে রমজানের রূহ বরং সব ইবাদতের রূহ, বরং শরীয়তের রূহ হলো মুজাহাদা। কি মুজাহাদার আবিধানিক অর্থ মাশাক্কাত, কষ্ট করা, আর পরিভাষার অর্থ মুখালাফাতুন নফস, মনের বিরোধিতা করা। মুজাহাদার অর্থ কষ্ট করা, আবিধানিক অর্থ, আর পরিভাষার অর্থ মুখালাফাতুন নফস, মনের বিরোধিতা করা। এটা রমজানের ইবাদতের রূহ, বরং সব ইবাদতের রূহ, পুরো শরীয়তের রূহ এইটাই মুজাহাদা। তবে রমজানের মধ্যে মুজাহাদা বেশি হয়, এবং মুজাহাদার যত প্রকার মুজাহাদা আছে, যত প্রকার মুজাহাদা আছে, সব ধরনের মুজাহাদা এই রমজান ইবাদতের মধ্যে আছে। যত ধরনের মুজাহাদা আছে, সব ধরনের মুজাহাদা রমজানের মধ্যে আছে। কিভাবে? মুজাহাদা মানে
মুখালাফাতুন নফস বা কষ্ট করা, মনের বিরোধিতা করা। তো মনের বিরোধিতা এটা দুই ভাবে করতে হয়। মনের বিরোধিতা করতে হয় দুই ভাবে। একটা হলো ফেলে তাআত, আটা তারকে মাসিয়াত, অর্থাৎ সমস্ত নেক আমল করার মুজাহাদা। নেক আমল করতে মুজাহাদা লাগে না? এবং সমস্ত গুনাহ ছাড়ার মুজাহাদা। তো মুজাহাদা দুই ভাবে। মুজাহাদার মধ্যে দুইটা কাজ। একটা হলো ফেলে তাআত, যত নেক আমল আছে সব নেক আমল করা। আর তারকে মাসিয়াত, যত গুনাহ আছে সব গুনাহ কি এটাই। নেক আমল করতে কষ্ট করা লাগে না? মনের বিরোধিতা করা লাগে না? লাগে। তো ফেলে তাআত আর তারকে মাসিয়াত, একটা হলো নেক আমল করার মুজাহাদা। নেক আমল সেটা ওয়াজিব হোক আর মুস্তাহাব হোক, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব। ফরজ আদায় করতেও মুজাহাদা লাগে, লাগে না? কষ্ট করা লাগে। ওয়াজিব আদায় করতে মুজাহাদা লাগে, সুন্নাত আদায় করতে মুজাহাদা লাগে, নফল আদায় করতে কি লাগে? মুজাহাদা লাগে। তবে ফরজ থেকে সুন্নতের মুজাহাদা বেশি, কারণ ফরজ তো জরুরি, সবাই পড়ার চেষ্টা করে, অনেকে সুন্নাত কি পড়ে না। এই জন্য ফরজের মুজাহাদা থেকে সুন্নত এবং তাহাজ্জুদ নফল এর মুজাহাদা কি বেশি। তো মুজাহাদা কামেল হইতে হলে ফরজও আদায় করতে হবে, ওয়াজিবও আদায় করতে হবে, সুন্নতও আদায় করতে হবে, মুস্তাহাবও কি আদায় করতে হবে। নতুবা তার মুজাহাদা কি হবে না? পরিপূর্ণ হবে না। এই জন্য প্রত্যেক সুফিয়া কেরাম বলেন, প্রত্যেক সালেকের কাছে ফরজ ওয়াজিব ছাড়াও সুন্নাত এবং মুস্তাহাবের আমলও থাকা চাই। ফরজ ওয়াজিবের সাথে সাথে সুন্নাতও তার কাছে থাকবে এবং মুস্তাহাবাতও তার কাছে থাকতে হবে। এই যে মুজাহাদা, এই যে মুজাহাদা ফেলে তাআত, অর্থাৎ নেক আমল করার মুজাহাদা। তো সব নেক আমল করতে কি লাগে? মুজাহাদা। তো সব নেক আমল, এই ইবাদত এর রূহ কি হইল? মুজাহাদা হইল, কষ্ট, মনের বিরোধিতা করা। ঠিক এমনি ভাবে গুনাহ ছাড়া, হোক না সেটা হারাম, হোক না মাকরুহ তাহরিমি বা মাকরুহ তানজিহি, সবটা ছাড়তে হবে। হারাম তো ছাড়তেই হবে, মাকরুহ তাহরিমিও ছাড়তে হবে, এমনকি মাকরুহ তানজিহিও ছাড়তে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মাকরুহ তানজির উপরও পাকড়াও করতে কি পারেন? আল্লাহ পারেন না? মাকরুহ তানজির উপরও তিনি পাকড়াও করতে পারেন, ধরতে পারেন, মুআখাযা করতে পারেন। দ্বিতীয়, মাকরুহ তানজির যদিও ছোট, আরে সগীরা গুনাহ, কিন্তু লা সাগীরাতা মাল ইসরার। বারবার যখন ছোট গুনাহ করে তখন ছোট গুনাহ ছোট থাকে না, কি হয়ে যায়? আরে বড় হয়ে যায়। বরং একবার একটা বড় গুনাহ করার চাইতে বারবার ছোট গুনাহ করা বেশি মারাত্মক। উদাহরণ দিলে বুঝবেন। আমরা খেরের পালা দেই ফাঁকা জায়গায় না গাছের তলে? গাছের তলে। তো গাছের নিচে তো আরে মুষলধারে বৃষ্টি পড়ে না, পড়লে ফোটে ফোটে পড়ে। আর ফাঁকা জায়গায় কি মুষলধারে বৃষ্টি পড়ে। তারপরে মুষলধারে বৃষ্টি পড়ে যে ফাঁকা জায়গায়, সেখানে খেড়ে পালা দেই। কিন্তু গাছের নিচে তো মুষলধারে বৃষ্টি পড়ে না, ফোটে ফোটে পড়ে, সেখানে দেই না কেন? বুঝতে পারেন? আরে মুষলধারে বৃষ্টি একসাথে পড়ছে, অনেক উপর দিয়ে বাইয়ে গেছে, বিদ্যার ভালো রয়েছে, শুকাই রোদ উঠছে, শুকিয়ে গেছে, ভালো হয়ে গেছে। কিন্তু গাছের নিচে যখন থাকবে ফোটে ফোটে পড়বে আর বিদ্যারে গোবর হয়ে যাবে। কইছে কি? এই জন্য সগীরা গুনাহ, ছোট গুনাহ যদি বারবার করে তার ক্ষতি একবার কবিরা গুনাহ থেকে বেশি মারাত্মক। লা সাগীরাতা মাল ইসরার। ছোট গুনাহ বারবার করলে ছোট থাকে না, কি হয়? বড় হয়ে যায়। তৃতীয়, এবার ছোট গুনাহ অনেক সময় বড় গুনাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। ছোট গুনাহ
বড় গুনাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এই জন্য ছোট গুনাহতে বাঁচতে হয়, ছোট গুনাহ থেকে বাঁচতে হয়। ছোট গুনাহ বড় গুনাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আরে একজনের সন্দেহযুক্ত কাজ করতেছে, এই সন্দেহযুক্ত কাজ তাকে হারাম পর্যন্ত পৌঁছিয়ে দেয়। হাদিসের মধ্যে আছে আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত কারাইন ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইউআকিয়াহু। আরে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝে কিছু আছে সন্দেহযুক্ত, অনেকে যেটা জানে না। আরে ফামানিত্তাকা শুবহাত, যে লোকটা নাকি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে রইল, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজি, সে তার দ্বীন এবং ইজ্জতকে হেফাজত করে ফেলল। আর ওমান ওয়াকা ফিশ শুবহাত, আর যে লোকটা সন্দেহযুক্ত কিন্তু হারাম না, সন্দেহযুক্ত জিনিসের মধ্যে লিপ্ত হইল, তার উদাহরণ কেমন? কারাইন ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইউআকিয়াহু। তার উদাহরণ ওই রাখালের মতো, যেই রাখাল আরে তার পশুকে চড়ায় সরকারি নিষিদ্ধ বিশেষ চারণ ভূমির আশেপাশে। সরকারের কিছু নিষিদ্ধ রিজার্ভ কিছু চারণ ভূমি থাকে, সেখানে জনসাধারণের পশু চারানো কি থাকে? নিষেধ থাকে। ওই জায়গার ঘাস কিন্তু খুব তরু তাজা, সবুজ শ্যামল ঘন হয়। এখন যদি কোন রাখাল তার পশু ওই নিষিদ্ধ এলাকা, যার ভিতরে যার মধ্যে তরু তাজা সবুজ শ্যামল ঘন ঘাস, ওই চারণ ভূমির পাশ দিয়ে পশু চড়ায়, তখন পশু পাশে, আর পাশে তো এরকম ভাবে তরু তাজা সবুজ শ্যামল ঘন ঘাস নাই, আর পশুর দৃষ্টিতে এই সবুজ শ্যামল তরু তাজা ঘন ঘাস বড় আকর্ষণীয়, বড় লোভনীয়। যখন সে দেখবে যে সামনে তরু তাজা সবুজ শ্যামল ঘন ঘাস, এটা লোভনীয় হওয়ার কারণে পশু আর আশপাশে থাকবে না, কোথায় ঢুকে যাবে? আর ওই নিষিদ্ধ চারণ ঢুকে যাবে। ঠিক আমি আপনি প্রত্যেকটা মানুষ রাখাল। আমার আপনার নফস হলো পশু, আমার আপনার নফস কি? পশু। আমি আপনি রাখাল, আমার আপনার নফস পশু। এখন যত আল্লাহর হারাম কাজ, এটা নিষিদ্ধ এলাকা, এখন এই হারামটা কিন্তু আমার নফসের কাছে বড় আকর্ষণীয়, বড় লোভনীয়। আর সন্দেহযুক্ত জিনিস ওই হারামের কি আশপাশ, যে নাকি তার নফসকে ওই সন্দেহযুক্ত জিনিসের মধ্যে ঢোকার সুযোগ দিবে। নফস ওই সন্দেহযুক্ত জিনিসের মধ্যে সীমিত থাকবে না, সে কোথায় ঢুকে যাবে? হারামের মধ্যে। বলতেছিলাম, আরে এই যে মাকরুহ তানজিহি, এর মধ্যে লিপ্ত হইলে অনেক সময় এটা হারামের মধ্যে, হারামের দিকে পৌঁছিয়ে দেয়। এই জন্য আবুল কাসিম কাব্বারি বহুত বড় বুজুর্গ ছিলেন শাফি মাযহাবের। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীর মধ্যে তার কথাটা আছে যে আল মাকরুহু আকাবাতুন বাইনাল আবদি ওয়া বাইনাল হারাম ফামান তাকাসসারা মিনাল মাকরুহ তাতাররাকা ইলাল হারাম। কে মাকরুহ হলো বান্দা এবং হারামের মাঝের ঘাটি, হলো মাকরুহের ঘাটি। বান্দা এবং হারামের মাঝের ঘাটি কি? মাকরুহের ঘাটি। সুতরাং যেই লোকটা বেশি বেশি মাকরুহ কাজে জড়িত হবে, সে মাকরুর মধ্যে থাকবে না, কোথায় চলে ঢুকে যাবে? হারামে ঢুকে যাবে। বলতেছিলাম এটাই হারাম থেকে হারামকেও ছাড়তে হবে, মাকরুহ তাহরিমিকেও ছাড়তে হবে, মাকরুহ তানজিহকে ছাড়তে হবে। তো মোট কথা বলতেছিলাম, আরে এরকম ভাবে মুজাহাদার মধ্যে দুইটা কাজ, একটা হলো ফেলে তাআত, সব নেক কাজগুলো করা, ওয়াজিব হোক আর সুন্নাত হোক, নফল হোক, এগুলো করা, এবং তারকে মাসিয়াত, সে মাসিয়াতটা হারাম হোক আর মাকরুহ তাহরিমি হোক আর তানজিহ হোক, এই সবগুলো ছাড়া, এটা হলো মুজাহাদা। এখন এই মুজাহাদা রমজানের মধ্যে বেশি হয়। তবে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন এই কথাটাই, এই মুজাহাদার কথাই বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাযীনা জাহাদু
যারা নাকি মুজাহাদা করবে, কষ্ট করবে, মনের বিরুদ্ধা করবে, কোন কোন তরিকায়? নেক আমল, ফেলে তাআত, নেক আমল করার মুজাহাদা, আত্মারকে মাসিয়াত গুনাহ বর্জনের মুজাহাদা। এই দুই মুজাহাদা যে করবে, তবে পরিপূর্ণ করতে হবে। আগে বলছি, আল্লাহ আংশিক মুজাহাদার উপরে আল্লাহ সাহায্য আসে না। বান্দা যখন তার পরিপূর্ণ মুজাহাদা করে, তখন আল্লাহর পক্ষ থেকে আসে সাহায্য আসে। আল্লাযীনা জাহাদু, যারা নাকি পরিপূর্ণ মুজাহাদা করছে, মানে ফরজ আদায় করছে, ওয়াজিব আদায় করছে, সুন্নাত আদায় করছে, মুস্তাহাব আদায় করছে, আর এরকম হারাম ছাড়ছে, মাকরুহ তাহরিমি ছাড়ছে, মাকরুহ তানজিহ ছাড়ছে, পরিপূর্ণ যে মুজাহাদা করছে, আল্লাহ বলেন তবে মুজাহাদা করছে ফিনা। ফিনা ওলামায়ে কেরাম খেয়াল করেন, ফি বহু অর্থে আসে। এক অর্থ সাবাবিয়াত, কারণ বোঝায়, আর এক অর্থ জরফ, পাত্র বোঝায়। এখানে দোনো অর্থ হইতে পারে। কারণ হলো অর্থ হবে আল্লাযীনা জাহাদু ফিনা, মানে ফি মারদাতিনা। এই যে সে মুজাহাদা করবে, উদ্দেশ্য কি? আল্লাহকে আমার সন্তুষ্টির জন্য। দেখানোর জন্য করলে হবে না, নামের জন্য করলে হবে না, প্রশংসা পাওয়ার জন্য করলে হবে না। মুজাহাদা করতে হবে কার জন্য? আরে সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আদায় করতে হবে কার জন্য? আরে হারাম, মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজিহ ছাড়তে হবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ফিনা মানে ফি মারদাতিনা। সুতরাং আল্লাহ বুঝাইলেন, আরে শুধু মুজাহাদা করলে হবে না, তুমি যত মুজাহাদা করতেছো দেখো আমার জন্য হয়েছে কিনা। যেটা আল্লাহর জন্য হবে সেইটার জন্য আল্লাহর পক্ষ থেকে কি আছে? সাহায্য আসার ওয়াদা। কিন্তু আমি একজন মুজাহাদা করছে, হজ করলো, উমরা করলো, আরে দান খয়রাত করলো, মসজিদ বানাইলো, মাদ্রাসা বানাইলো, সব করতেছে, অনেক কষ্ট করতেছে, আরে মহদামে মাদ্রাসা খুব কষ্ট করতেছে, সব কিছু করতেছে, কিন্তু আল্লাহর জন্য যদি না করে, এই মুজাহাদার উপর আল্লাহর পক্ষ থেকে আসবে না। এই মুজাহাদা করে সে আল্লাহ পর্যন্ত বসতে কি পারবে না। আল্লাহকে আল্লাযীনা জাহাদু ফিনা, আরে মুজাহাদা হবে আমার সন্তুষ্টির জন্য। এখন প্রত্যেকে এক তো শুধু মুজাহাদা হইলে হবে না, মুজাহাদাটা কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। ফি মারদাতিনা, ফি মারদাতিনা, আমার সন্তুষ্টির জন্য। প্রশংসা পাওয়ার জন্য হইলে হবে না, নামের জন্য হইলে হবে না, দেখানোর জন্য হইলে হবে না। সবগুলো একটা আল্লাহর জন্য না, আল্লাহ সন্তুষ্টির জন্য হইলে আরে তার মধ্যে প্রশংসা পাওয়ার চাহিদাও থাকবে না। হযরতে কাজী সানাউল্লাহ বানীপতি রাহিমাহুল্লাহ তাফসীরে মাজহারির মধ্যে লিখছেন, আল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ ওয়ালা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি। ইখলাস ওয়ালা আমল করে তো শুধু আল্লাহর জন্য করে, এবং আমলের বিনিময়ে লোকে তার প্রশংসা করুক এই দেশে পছন্দ করে না। তার দিলের মধ্যে লোকদের থেকে প্রশংসা পাওয়ার চাহিদা থাকে না। আল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ ওয়ালা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি। ইখলাস ওয়ালা আমল করে তো শুধু কার জন্য? আরে শুধু আল্লাহর জন্য, এবং ওয়ালা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি, আরে লোকে তার প্রশংসা করুক এই চাহিদা তার দিলে থাকে না। কিরাত পড়ছে, এখন চাহিদা থাকে না যে লোকে বলুক আপনি খুব ভালো কিরাত পড়ছেন। বয়ান করছে, দিলে চাহিদা থাকে না যে আপনি খুব, লোকেরা বলুক হুজুর খুব ভালো বয়ান করছেন। দান করছে, দিলের মধ্যে চাহিদা থাকবে না মুখলিসের, ইখলাস ওয়ালার, যে আপনি এত টাকা দান করছেন, আপনি বড় দানবীর। হজ করছে, তার প্রশংসা পাওয়ার চাহিদা থাকবে না লোকে আমাকে হাদী সাহেব বলুক। কাল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ ওয়ালা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি। ইখলাস ওয়ালা আমল করে তো শুধু কার জন্য? শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার জন্য? আর ওয়ালা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি, লোকে তার এই আমল উপরে প্রশংসা করুক এইটা সে চায় না, তার দিলে এই চাহিদা থাকে না।
এখন প্রত্যেকে চিন্তা করি, আমি কি কিছু করার পরে প্রশংসা পাওয়ার চাহিদা আমার মধ্যে আছে না নাই? তো বোঝা গেল ইখলাস এখনো হাসিল হয়, ইখলাস এখনো হাসিল হয়। ইখলাস যদি হাসিল হয়, আল্লাহু আকবার, তার দিলের মধ্যে ওই আমলের পরে প্রশংসা পাওয়ার চাহিদা কি থাকবে না? এ ভাই, চাহিদা থাকা অন্যায় কেন? আমি প্রত্যেক রাকাতে পড়ি আলহামদুলিল্লাহ, অর্থ কি? সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এখানে আলহামদু আগে, লিল্লাহ পরে। অন্য আয়াতে আল্লাহুল হামদ, আল্লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে সমস্ত প্রশংসা একমাত্র কার? আল্লাহ। সমস্ত প্রশংসা মানে 16 আনা, কত কয় আনা? 16 আনা মানে 100 ভাগ, 100% কার? আল্লাহ। 16 আনা প্রশংসা, সমস্ত প্রশংসা, 16 আনা প্রশংসা, 100% প্রশংসা কার? আল্লাহ। আমি যে বড় হুজুর, আমার ওই প্রশংসার মধ্যে ভাগ কতটুকু আছে? 16 আনা তো কার? আমি প্রত্যেক রাকাতে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র কার? আল্লাহ। সব যখন 16 আনা প্রশংসা, 100% শতভাগ প্রশংসা একমাত্র আল্লাহর, সেখানে আমার কোন, আমি যে বড় হুজুর আমার কোন অংশ আছে? আমি যে বড় কারি সাহেব আমার কোন অংশ আছে? আমি হাজী সাহেব আমার কোন অংশ আছে? আরে আমি আন্তর্জাতিক হাফেজ আমার কোন অংশ আছে? কারণ সব প্রশংসা কার? আলহামদুলিল্লাহ। এবার যখন অংশ নাই আমার, সেখানে কোনো হকই নাই, কোনো অংশই নাই, সেইটাই চাওয়া, ন্যায় না অন্যায়? এই অন্যার মধ্যে আছে না নাই? আবাই আল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ ওয়ালা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি। তবে শুনে রাখি, আল্লাহু আকবার, কিন্তু যেই লোকটা শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করে, প্রশংসা পাওয়ার জন্য করে না, আল্লাহ কয় যা তুই আমার জন্য করছিস, আমি তোর জন্য করব। সারা দুনিয়াকে তোর প্রশংসা আমি লাগাবো। প্রশংসা কার? তো যার প্রশংসা তার দেওয়ার অধিকার আছে না নাই? যেই বান্দা আল্লাহর জন্য করে, আল্লাহ কয় তুই তো প্রশংসা পাওয়ার জন্য করিস নাই, করছিস আমার সন্তুষ্টির জন্য, সারা দুনিয়াকে তোর প্রশংসা আমি লাগাই দিব। তোর সামনেও প্রশংসা হবে, তোর পিছেও প্রশংসা হবে, তোর জীবদ্দশা প্রশংসা হবে, তোর ইন্তেকালে পরে প্রশংসা চলতে থাকবে। কারণ আল্লাহ কয় তুই যখন আমার জন্য করছিস, আব তেরা নাম আয়েগা মেরে নাম কে সাথ, এখন তোমার নাম আসবে। আল্লাহকে যেখানে আমার নাম আসবে সেখানে তোর নাম চলে আসবে। ইদা দুকিরত দুকিরতা মাই, যখন আমার কথা আলোচনা হবে তখন আমার সাথে তোর আলোচনা হবে, কারণ তুই আমার জন্য করছিস। দুনিয়ার রাজা বাদশারা কত কিছু করছে, কিন্তু আল্লাহর জন্য করে নাই। তাদের রাজত্ব শেষ, তাদের আলো প্রশংসাও কি? কিন্তু আল্লাহ সব করছে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু সে চলে গেছে, কিন্তু তাদের প্রশংসা বাকি আছে কি না? নাই। কেন? আল্লাহ তোরা আমার জন্য, যারা আমার জন্য করছে আমি তার জন্য করি। তো বলতেছিলাম, এ ভাই মুজাহাদা চেষ্টা হবে, তবে কার জন্য? ফি না মানে ফি মানফাতিনা, পরিপূর্ণ মুজাহাদা, পরিপূর্ণ মেহনত, পরিপূর্ণ নফসের বিরোধিতা করতে হবে, তবে কার জন্য? আল্লাহর জন্য। ফি না। তৃতীয় ফি জরফিয়া মানে ফি দীনিনা। হ্যাঁ, একজনে পরিপূর্ণ মুজাহাদা করছে আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু দিনের মধ্যে নাই, দিনের তরিকায় নাই, দিনের তরিকায় নাই, দিনের তরিকা বাহিরে চলে গেছে। না, আল্লাহ কয় যে নাকি পরিপূর্ণ মুজাহাদা করবে আমার সন্তুষ্টির জন্য, আরে আমার দিনের তরিকায়, শরীয়তের তরিকায়। এ ভাই, যত ভণ্ড বেদাতি যোগী এরা কিন্তু সন্ন্যাসী, এরা কিন্তু মুজাহাদা আমাকে চাইতে কি করে? অনেক বেশি করে, কিন্তু তাদের তরিকা দিনের তরিকা না। এই যে তাদের মুজাহাদা কোনো দাম আল্লাহর কাছে কি? আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা
যারা পরিপূর্ণ মুজাহাদা করবে, আরে কষ্ট করবে, মনের বিরোধিতা করবে, অর্থাৎ প্রত্যেকটা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আদায় করবে এবং হারাম এবং মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজিহি সব গুনাহ বর্জন করবে, তবে কার জন্য? হ্যাঁ, তবে কোন তরিকায় করবে? আরে ফি দীনিনা, ফি জরফিয়া, ফি দীনিনা, আমার দ্বীনের মধ্যে থেকে করতে হবে। দ্বীনের তরিকা বাদ দিয়ে মেহনত করলে সেই মেহনতে আল্লাহ, তাহলে মেহনত করলেই যদি সবাই আল্লাহ আল্লাহ হইতো, তাহলে চুকিরা কি হইতো? সৈন্যরা তো মেহনত কি করে, কিন্তু তাদের মেহনত কোন তরিকা হয় নাই? দ্বীনের। এই জন্য শরীয়তের তরিকা জানতে হবে। আমার হযরত বলতেন, আরে घर हवा पे उठते हो रात दिन तर्के सुन्ना जो करे शैतान की। একজনে রাত দিন আরে হাওয়ার মধ্যে উঠতেছে, কিন্তু শরীয়তের তরিকার মধ্যে নাই, সুন্নাত তরিকার মধ্যে নাই, মনে করবা সে আল্লাহর ওলি না, সে শয়তান। घर हवा पे उठता है वो रात दिन तर्के सुन्ना जो करे शैतान की। তো মুজাহাদা হইতে হবে পরিপূর্ণ, এবং কার জন্য? আল্লাহর জন্য। আর কোন তরিকায়? আরে শরীয়তের তরিকা অনুযায়ী, শরীয়তের তরিকা অনুযায়ী। শরীয়তের তরিকা যদি না হয়, যত মুজাহাদা করুক, এই মুজাহাদার কোনো আল্লাহর কাছে কি নাই? কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই, এর উপর আল্লাহর কোনো ওয়াদা নেই। তো আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওয়াল্লাযীনা জাহাদু, যারা নাকি পরিপূর্ণ মুজাহাদা করবে, মানে প্রত্যেকটা নেক আমল করবে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এটা করবে, এবং প্রত্যেকটা গুনাহ যেরকম হারাম, মাকরুহ তাহরিম, মাকরুহ তানজিহ বর্জন করবে। কার জন্য? আমার জন্য, আল্লাহকে আমার সন্তুষ্টির জন্য। কোন তরিকা? আল্লাহকে আমার দ্বীনের তরিকা, ফি দীনিনা। তাহলে আল্লাহকে লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তাহলে শুনে রাখো, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আমি খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা, সব রাস্তা আমি দেখাই দিব। আমি খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা দেখাই দিব। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যখন রাস্তা দেখাই দিব, এরপরে যখন সে ওই রাস্তা অতিক্রম করবে, তখন তার নিসবতে ইহসান, এহসানের গুণ তার মধ্যে হাসিল হবে। আর যখন এহসানের নিসবত হাসিল হয়ে যায়, তখন মাইয়াতে ইলাহিয়া হাসিল হয়, তখন আল্লাহ তার সঙ্গী হয়ে যায়, তখন সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। ওয়াল্লাযীনা জাহাদু, ওয়াল্লাযীনা জাহাদু, আরে যারা নাকি আল্লাহ বলেন মুজাহাদা করবে, মানে পরিপূর্ণ মুজাহাদা করবে, কষ্ট করবে। কয় ভাবে? দুই ভাবে। কি? নেক আমল করার মাধ্যমে, আর একটা গুনাহ বর্জনের মাধ্যমে। সে ফরজ আদায় করবে, আরে সুন্নাত ওয়াজিব আদায় করবে, সুন্নাত আদায় করবে, মুস্তাহাব আদায় করবে, আর গুনাহ বর্জন মানে হারাম বর্জন করবে, আরে মাকরুহ তাহরিম বর্জন করবে, এবং মাকরুহ তানজিহ বর্জন করবে। এইভাবে যে নাকি পরিপূর্ণ মুজাহাদা করবে, আংশিক মুজাহাদা না, কারণ পরিপূর্ণ করতে হবে, কামেল মুজাহাদা, পরিপূর্ণ মুজাহাদা করবে। সাথে সাথে আল্লাহ কাছে করবে তো আমার সন্তুষ্টি অর্জনের জন্য এবং আমার দ্বীনের তরিকায়। তাহলে লানাহদিয়ান্নাহুম, তাহলে এই যে যারা মুজাহাদা করলো, যারা কষ্ট করলো, মনের বিরোধিতা করে নেক আমল করলো, গুনাহ থেকে বাঁচলো, আল্লাহ বলেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি তাদেরকে দেখায় দিব সুবুলা সাইরি ইলাইনা, আমি খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা, সব রাস্তা দেখায় দিব। এরপরে এই রাস্তা যখন সে অতিক্রম করবে, তার নিসবত এহসান, এহসানের কথা সামনে আসবে। হুজুর আগে বলছে মুফতি ইউনূস সাহেব, এহসানের কথা, যে নিসবত এহসান তখন হাসিল হবে, যখন নিসবত এহসান হাসিল হবে, তখন মাইয়াতে ইলাহিয়া হাসিল হবে, আল্লাহ তার সঙ্গী হয়ে যাবে। তখন সে আল্লাহ যখন সঙ্গী হয়ে গেল, সে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেল। এই তো সাধারণ ভাবে এই আয়াতের তাফসীর করা মুফাসসিরিনে করছেন, কিন্তু হাকিমুল উম্মত
মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদা এর একটু ব্যতিক্রম ব্যাখ্যা করছেন। উনি বলেন যে আসলে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য 1 নম্বর তো পরিপূর্ণ মুজাহাদা লাগবে, 2 নম্বর আল্লাহ সন্তুষ্টির সাথে হতে হবে, 3 নম্বর দ্বীনের তরিকায় হতে হবে, 4 নম্বর উনি বলেন এই মুজাহাদাটা ইহসানের সাথে হইতে হবে। এই মুজাহাদাটা এই নেক আমলগুলো করা, গুনাহ থেকে বাঁচা কিসের সাথে হইতে হবে? ইহসান। ইহসানের এমনি অর্থ ইবাদতকে সুন্দর করা, এমনি এর তাফসীর করা হয় ইখলাস, কিন্তু ইহসানের হাকিকত হাদিসের মধ্যে আসছে, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো আন তা'বুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে। কেমন ইবাদত? এর 2 ব্যাখ্যা 2 ভাবে করা হয়। আমভাবে এরকম ব্যাখ্যা করা হয়, তুমি ইবাদত করবে এইভাবে যে আল্লাহ তোমার সামনে, যেন তুমি আল্লাহকে দেখতেছ। আর এইভাবে তো করতে না পারো, এইভাবে করবে তুমি আল্লাহর সামনে, আল্লাহ তোমাকে দেখতেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ মারকাদা বলেন, আরে ইহসানের এই ব্যাখ্যা যদিও এরকম মুশাহাদা মুরাকাবা এই 2 মাকাম তাসাউফের মধ্যে আছে, কিন্তু এই হাদিসের মেসদাক এই মুশাহাদা মুরাকাবা না। উনি বলেন আরে এর ব্যাখ্যা হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি ইবাদত এমন ইবাদত করবে, যেমন ইবাদত মানে এমন পরিপূর্ণ ভাবে ইখলাসের সাথে ইবাদত করবে যেমন তুমি আল্লাহকে দেখলে করতা। বলে আমি তো আল্লাহকে দেখি না। যদিও তুমি আল্লাহকে দেখো না, আল্লাহ তো তোমাকে দেখেন। এটাকে বলে ইহসান। তাহকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ মারকাদা বলেন, আরে এখানে আল্লাহ পর্যন্ত পৌঁছার তরিকের মধ্যে 4টা কাজ। কয়টা? 1 নম্বর পরিপূর্ণ মুজাহাদা করা, মানে কষ্ট করা, মনের বিরোধিতা করা পরিপূর্ণ। 2 নম্বর ইখলাসের সাথে করা। 3 নম্বর শরীয়তের তরিকা, দ্বীনের তরিকায় করা। 4 নম্বর এইটা ইহসানি কাইফিয়াতের সাথে করা। বলে কেন? বলে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা তো অনেক লম্বা এবং খতরনাক, ভয়াবহ। এত লম্বা রাস্তা দেখাই দিলে তো আমি গন্তব্যস্থানে পৌঁছতে কি পারবো না। রাস্তা দেখাই দিছে, অনেক দূরের রাস্তা, খালি এই দিক দিয়ে একটা মোড়, ওই পাশে একটা মোড়, এইভাবে তারপর রাস্তা কি হয়েছে? হারাই ফেলছে। গন্তব্যস্থানে কি যখন অনেক লম্বা রাস্তা হয় এবং খতরনাক রাস্তা হয়, তখন সে রাস্তা খালি দেখাই দেয়, তখন সে গন্তব্যস্থানে পৌঁছা তার জন্য খুব কঠিন হয়। আল্লাহ পর্যন্ত রাস্তা তো অনেক লম্বা। আয় বেরাদার ই নেহায়েত, আয় বেরাদার বেনেহায়েত দরগায়েস, হর চে বরওয়ায় মীর ওসি বরওয়ায় মায়েস। এই তো কোনো শেষ নাই, এমন দরবার যার রাস্তার দূরত্ব কোনো কি নাই, এত লম্বা যে তার কোনো শেষ নাই। আয় বেরাদার বেনেহায়েত দরগায়েস, হর চে বরওয়ায় মীর ওসি বরওয়ায় মায়েস। এত লম্বা রাস্তা, যিনি ওয়ারাউল ওয়ারা থুম্মা ওয়ারাউল ওয়ারা, এই আল্লাহ এই পর্যন্ত পৌঁছার রাস্তা তো এত লম্বা এবং খতরনাক ভয়াবহ রাস্তা। এই রাস্তা আমি কি দেখাই দিলে পৌঁছতে পারবো? কইছে না। তাই আল্লাহ কইছে, তুই আরে তুমি তো পৌঁছতে পারবা না, কিন্তু যখন তুমি পরিপূর্ণ মুজাহাদা করবা, ইখলাসের সাথে করবা, আরে শরীয়তের দ্বীনের তরিকায় করবা, আর ইহসানি কাইফিয়াতের সাথে করবা, আল্লাহ বলেন আমি তো শুধু রাস্তা দেখাই দিব না, আরে আমি তোর সঙ্গী হইয়া আমি খোদা পর্যন্ত তোকে পৌঁছিয়ে দিব। আমি শুধু রাস্তা দেখাই দিব না। অর্থ এরা তো তরিক না, ইসানের মতলব, আরে আমি তোকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবো। আমি তোকে পৌঁছিয়ে দেবো, আল্লাহকে আমি নিজে পৌঁছাবো। এ ভাই আল্লাহ যখন আল্লাহ যখন কারো সাথী হয়ে যায়, রাস্তা যত দূরের হোক, দূরে থাকে না, নিকটে হয়ে যায়। হ্যাঁ,
আর যত লম্বা রাস্তা হোক সে খাটো হয়ে যায়, এবং যত খতরনাক রাস্তা হোক সে নিরাপদ রাস্তা হয়ে যায়, কারণ আল্লাহর সাথে কি, আল্লাহর সাথে আছে। এই জন্য জালালউদ্দিন রবি রাহিমাহুল্লাহ কথা তিনি বলতেন, সাদ হাজারা দাম বাসাদ বরকদম, আরে সাদ হাজারা দাম বাসাদ বরকদম চুতু বা মা ইনা বাসাদ হেচে গম। আল্লাহ, যদি আমার পায়ের মধ্যে শয়তান হাজার হাজার লক্ষ লক্ষ আরে গুনাহের ফাঁদে আটকাই ফেলছে, কিন্তু যখন তুমি আমার সাথে আসো আমার কোনো চিন্তা নাই। সদ হাজারা দাম বাসাদ বরকদম চুতু বা মা ইনা বাসাদ হেচে গম। যখন তুমি আমার সাথে আসো তাহলে আমার কোনো চিন্তা নাই। তো বলতেছিলাম, হে ভাই, আল্লাহ আকবার, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা বলেন, আরে এখানে আল্লাহ যে ওয়াইন্নাল্লাহ লামাল মুহসিনিন, এটাও তরিক, আল্লাহ পর্যন্ত পৌঁছার তরিকের মধ্যে। হ্যাঁ, মাকসুদ তো আল্লাহ পর্যন্ত পৌঁছা, এটাও তরিক রাস্তার মধ্যে। তবে তো চারটে শর্ত হইল আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য। 1 নম্বর পরিপূর্ণ মুজাহাদা করা, 2 নম্বর আল্লাহর সন্তুষ্টির জন্য করা, 3 নম্বর দিনের তরিকায় করা, 4 নম্বর ইহসানের সাথে করা। যখন সে ইহসানের সাথে এইভাবে করবে, তখন আল্লাহ কাজে ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ এরকম ইহসান ওয়ালাদের সাথী। তখন আল্লাহ নিজে সাথী হয়ে যান, আল্লাহ তাকে শুধু রাস্তা দেখাইয়া আরে ছেড়ে দেন না, আল্লাহ নিজে সাথী হইয়া তার কুদরতি হাত দ্বারা ধরে আল্লাহ তাকে খোদা পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কয়টা কাজ? 4টা। 1 নম্বর আংশিক না পরিপূর্ণ, 2 নম্বর আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে, আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ আমাকে তৌফিক দান। 3 নম্বর আরে দ্বীনি তরিকা হইতে হবে। দ্বীনের তরিকা না থাকলে তার সাথে আল্লাহর কোনো ওয়াদা নেই। 4 নম্বর আর ইহসানি কাইফিয়তের সাথে হইতে হবে। যখন ইহসানি কাইফিয়তের সাথে হইতে হবে তখন আল্লাহ তার সঙ্গী হবে। মানে তখন আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা অনেক লম্বা ছিল এবং খতরনাক ছিল, এখন ওই দূরের রাস্তা দূরে থাকবে না। আল্লাহ যখন সাথী হয়ে গেছে, নিকটে হয়ে যাবে, ওই ভয়াবহ রাস্তা ভয়াবহ থাকবে না, কি হয়ে যাবে আর নিরাপদ হয়ে গেছে। আল্লাহ তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছে। তবে এই হলো এই আয়াতের মধ্যে এই যে মুজাহাদা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা। কিন্তু এই যে মুজাহাদার কথা বলা হলো ফেলে তাআত, নেকি করার মুজাহাদা, আত্তারকে মাসিয়াত গুনাহ ছাড়া মুজাহাদা। কিন্তু সুফিয়ায়ে কেরাম অন্য মুজাহাদার কথা অন্যতা করে, এই ফেলে তাআতের মুজাহাদার কথা উল্লেখই করেন না, তর্কে মাসিয়াতের মধ্যে উল্লেখ করেন। তারা কি কয়? তাকলিলে তাহাম, তাকলিলে মানাম, তাকলিলে এরকম ভাবে কালাম, তাকলিলে ইখতিলাত মালানা। আরে খানা কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা এবং মানুষের সাথে কম মেলা, সুফিয়ায়ে কেরাম, সমস্ত সুফিয়ায়ে কেরামের ইজমা এই মুজাহাদার উপরে। যেমন উলামায়ে যাহির ফুকাহা তাদের ইজমা হুজ্জত, তো উলামায়ে বাতিন সুফিয়ায়ে কেরাম তাদের ইজমাও কি শরীয়তের দলিল। কারণ ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহের সংজ্ঞা বয়ান করেছেন, মারিফাতুন নফসি মা লাহা ওয়া মা আলাইহা, মারিফাতুন নফস মা লাহা ওয়া মা আলাইহা। এর মধ্যে আরে ফিকহে যাহির ফিকহে বাতিন সব আছে। তো ফুকাহায়ে যাহির যারা, তাদের ইজমা যদি শরীয়তের দলিল হয়, তো ফুকাহায়ে বাতিন যারা সুফিয়ায়ে কেরাম তাদের ইজমাও কি শরীয়তের কি? তো সমস্ত ফুকাহায়ে কেরাম, ওই সমস্ত সুফিয়ায়ে কেরাম এই 4টা মুজাহাদার কথা বলেন। আরে তাকলিলে তাহাম, তাকলিলে মানাম, তাকলিলে কালাম, তাকলিলে ইখতিলাত মাল আনাম, মানে কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা আর লোকের সাথে কম মেলা।
প্রথম প্রশ্ন, যেখানে তো খাওয়া, কথা বলা, ঘুমানো, খাওয়া, কথা বলা, ঘুমানো, এরকম খাওয়া, ঘুমানো, কথা বলা, লোকের সঙ্গে সাক্ষাৎ করা, বাকদ্দে জরুরত ওয়াজিব, বাকদ্দে জরুরত, যতটুকু প্রয়োজন অতটুক খাওয়া, অতটুক ঘুমানো, অতটুক কি কথা বলা, অতটুক লোকের সাথে সাক্ষাৎ করে নাকি ওয়াজিব। সে তো ওই তাআতের মধ্যে রয়ে গেছে। আর যেটা গুনাহ, যেটা গুনাহ, হারাম খাওয়া গুনাহ, অথবা গুনার শক্তি অর্জনের জন্য খাওয়া গুনাহ, সে গুনার মধ্যে চলে গেছে। কিন্তু এখানে তো ওয়াজিব না, আরে ওই গুনাহ না, বরং কি প্রয়োজনের থেকে বেশি খাওয়া, প্রয়োজনের থেকে বেশি ঘুমানো, প্রয়োজনের থেকে বেশি কথা বলা, প্রয়োজন থেকে বেশি সাক্ষাৎ করা, যেটা মুবাহ, সেটা কি মুবাহ। সুফিয়ায়ে কেরাম এই মুবাহ ছাড়ার মুজাহাদার কথা বলছেন। সব সুফিয়ায়ে কেরাম এই মুজাহাদায়, এটাকে আরকানে আর মুজাহাদার 4 রকম বলা হয়, আর এই 4 প্রকারের মুজাহাদা। অথচ মুজাহাদা হাকিকিয়া যেটা, অর্থাৎ নেক আমল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল করা এবং হারাম, মাকরুহ, তাহরিম, মাকরুহ, তানজিহ থেকে বাঁচা, এটা মুজাহাদা হাকিকি, প্রকৃত, এটা আসল মুজাহাদা। কিন্তু কম খাওয়া, মানে খাওয়া কম খাওয়া, কম ঘুমানো, হ্যাঁ, কম কথা বলা, কম সাক্ষাৎ করা, এই যে মুজাহাদা, এই তো মুবাহ। এই মুবাহ কাজ, এই মুবাহ কাজ, এইটাকে এইগুলার ছাড়ার জন্য সুফিয়ায়ে কেরাম এত জোর দিছে কেন? 1 নম্বর, সুফিয়ায়ে কেরাম কিন্তু আসল যে মুজাহাদা, অর্থাৎ হাকিকি মুজাহাদা, ফেলে তাআত আর তারকে মাসিয়াত, এর আলোচনা করেন নাই। কেন করেন নাই? বলে এই মুজাহাদা সবাই জানে, এটা বলার অপেক্ষা রাখে না। নেক আমল করার মুজাহাদা আর গুনাহ বর্জনের মুজাহাদা সকলের জানা আছে। এখানে কারো এটা বলার যে মুজাহাদার বিষয়, এটা বলার প্রয়োজন নাই। যেটা নাকি মানুষ এমনিই বোঝে, সেটা বলা ছাড়াই বোঝে, সেটা বলা হয় না, সেটা মানুষ এমনিই বুঝবে। এই যে নেক আমল করার মুজাহাদা আর গুনাহ থেকে বাঁচার মুজাহাদা, এটি যে হাকিকি মুজাহাদা, এটা সকলে যে বোঝে, এই জন্য সুফিয়ায়ে কেরাম এই মুজাহাদার কথা উল্লেখ করেন নাই। কিন্তু যে খানা কম খাওয়ার মুজাহাদা, কম ঘুমানোর মুজাহাদা, কম কথা বলার মুজাহাদা, কম সাক্ষাতের মুজাহাদা, এইটা বলছেন কেন? বলে এইটা যে মুজাহাদার বস্তু, অনেকেই এটা কি বোঝে না। বলে মুজাহাদার বস্তু কেন? বলে এই জন্য, যদিও এটা মুবাহ, হ্যাঁ, তবে প্রয়োজন যতটুক প্রয়োজন অতটুক তো ওয়াজিব। খাওয়া যতটুক প্রয়োজন অতটুক কি ওয়াজিব, বাকদ্দে জরুরত তো ওয়াজিব। আর এই জরুরত থেকে বেশি যেটা, এটা কি মুবাহ। এই মুবাহ যেটা, এটাকে কম করা, কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা, কম এরকম ভাবে, এর এই মুজাহাদার কথা কেন বলছে? বলে এই জন্য বলছে, যদিও এটা হাকিকি মুজাহাদা না, অর্থাৎ নেক আমল করা মুজাহাদা এর মধ্যে নাই, ফেলে তাআতের আর এরকম ভাবে গুনাহ বর্জনের মুজাহাদা নাই, কিন্তু সমস্ত নেক আমল করা সহজ হয় এই মুজাহাদার দ্বারা। গুনাহ থেকে বাঁচা সহজ হয় এই মুজাহাদার দ্বারা। কম খাওয়ার দ্বারা নেক আমল সহজ হয়,
কম ঘুমানোর দ্বারা নেক আমল সহজ হয়, কম কথা বলা দ্বারা নেক আমল সহজ হয়, কম সাক্ষাতে দ্বারা নেক আমল সহজ হয়, আর বেশি খাইলে নেক আমল কঠিন হয়, বেশি ঘুমাইলে নেক আমল কষ্টের হয়ে যায়, আরে বেশি কথা বললে নেক আমলের সময়ই থাকে না, এরকম ভাবে বেশি সাক্ষাৎ করলে নেক আমল কঠিন হয়ে যায়। এমনি ভাবে কম খাইলে গুনাহ থেকে বাঁচা কি হয়? সহজ। কম খাইলে গুনাহ থেকে বাঁচা সহজ, কম খাইলে, কম ঘুমাইলে, এরকম ভাবে সব দেখা যায়। এই জন্য এই আমলগুলো যদিও আরে হাকিকি মুজাহাদা না, কিন্তু এটা ওই হাকিকি মুজাহাদার মুকাদ্দামা বলা যায়। মুকাদ্দামা, ভূমিকা, অর্থাৎ কম খাওয়া, এটা ইবাদত, কম খাওয়ার দ্বারা ইবাদত সহজ হয়, এটা হলো মুকাদ্দামা। এ ভাই, এখানে ওলামায়ে কেরাম আছেন, আরে মুকাদ্দামায় ওয়াজিব ওয়াজিব, আর মুকাদ্দামা হারাম হারাম। আরে যেটা নাকি ওয়াজিবের ভূমিকা মুকাদ্দামা, ওই মুকাদ্দামাটাও কি হয়? ওয়াজিব হয়। হারামের যেটা ভূমিকা, ওই ভূমিকাটাও কি হয়? হারাম হয়। মুকাদ্দামায় ওয়াজিব ওয়াজিব, মুকাদ্দামা হারাম হারাম। এই জন্য দেখেন, আর মানুষ যখন নাকি মুকাদ্দামার মধ্যে পরিপূর্ণ মেহনত করে, তখন তার মাকসাদ সহজে হাসিল হয়ে যায়। আর মুকাদ্দামার মধ্যে যদি কমতি থাকে, তখন সে মাকসাদে সে কামিয়াব হইতে পারে না। যেমন দেখেন, আল্লাহ এলেমের মধ্যে উলুমে মাকসুদা, হাদিস, কোরআন, ফিকহ, কোরআন হাদিস ফিকহ, উলুমে মাকসুদা, কিন্তু নহু সরফ এর মুকাদ্দামা। নহু সরফের মধ্যে যেরকম মেহনত হয়, নহু সরফ, লুগাত, আদব, বালাগাতের মধ্যে, কিন্তু কোরআন হাদিস ফিকহের মধ্যে অত মেহনত লাগে না। হ্যাঁ, যে নাকি মুকাদ্দামা যার মজবুত হয়, তার মাকসাদ তার সহজে হাসিল হয়ে যায়। আর যা মুকাদ্দামার মধ্যে দুর্বল, তার মাকসাদ হাসিল হয় না, তার ঘাটতি থেকে যায়। এমনি ভাবে যেহেতু অনেক ছাত্র আছে, শুনে রাখো, থানভী রাহিমাহুল্লাহ বলেন, আরে সবকের মুকাদ্দামা হলো মুতালা, আর মুতালা হলো মিফতাহুল ইস্তেদাদ। মুতালা হলো মিফতাহুল ইস্তেদাদ। আরে কিতাবের ইস্তেদাদ হওয়ার চাবি হলো মুতালা। যে নাকি মুতালা পরিপূর্ণ ভাবে করে, তার ইস্তেদাদ পয়দা হয়ে যায়, তখন সে সবক দেখা যায় উস্তাদ ছাড়াও নিজে নিজে কি পড়তে পারে, বুঝতে পারে। এরকম ভাবে মুকাদ্দামার ইহতিমাম বেশি করতে হয়, তাহলে তার মাকসাদ সহজে কি হয়? হাসিল হয়। যেমন আল্লাহ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা তাকরাবুজ জিনা, জিনার নিকটে যাবা না। এই জিনার নিকটে যাবা না কইছেন, মানে জিনার যে মুকাদ্দামা, কুদৃষ্টি এবং কথা বলা, কথা শোনা, হ্যাঁ, পাতে হেঁটে যাওয়া, হাতটা স্পর্শ করা, নির্জন হওয়া, তার চিন্তা করা, এগুলা কি করবা না। লা তাকরাবু, লা তাফালু কন্যা, আল্লাহ কি বলছেন? লা তাকরাবু, নিকটে যাবা না, মানে এর আসবাব যেগুলা, মুকাদ্দামা যেগুলা, এর নিকটে যাবা না। চোখের দ্বারা মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখবা না, দেখলে সে জিনার নিকটে চলে গেল। এরকম ভাবে বেগানার দিকে তাকাবা না, এরকম ভাবে আল্লাহু আকবার, হ্যাঁ, গল্প করবা না, কথা শুনবা না, পাও দিয়ে হেঁটে যাবা না, তাকে স্পর্শ করবা না, নির্জনে এক কক্ষের মধ্যে নির্জনে জায়গায় সেখানে একসাথে হবা না। আল্লাহু আকবার। এই যে আল্লাহ নিষেধ করছেন, আরে মুকাদ্দামাকে নিষেধ করছেন কেন? যে এই নিষেধগুলো, এই মুকাদ্দামা থেকে পরিপূর্ণ বাঁচতে পারবে, সে গুনাহ থেকে কি বাঁচতে পারবে। আর যদি
আল্লাহ জিজ্ঞাসা লা তাফালু জিনা, আরে গুনাহ কইরো না, জিনা কইরো না, কিন্তু তুমি তাকানো দোষ নাই, কথা বলা দোষ নাই, তার সাথে ঘোরা দোষ নাই, নির্জনে কক্ষে থাকা দোষ নাই। এ ভাই তখন গুনাহ থেকে বাঁচা সহজ না কঠিন? আর যদি এরকম আল্লাহ বলতেন আরে জিনা কইরো না, আর উপরে দৃষ্টি করা, তার দিকে তাকানো মানা না, কথা বলা মানা না, তার কথা শোনার মানা না, তার কাছে হেঁটে যাওয়া মানা না থাকতো, হাতে স্পর্শ করে মানা না থাকতো, নিজরা মানা না থাকতো, তখন সে কি বলতো? আরে দরমিয়া নে কারে দরিয়া তখতা বন্দম কর যাই বাজমি গুই কে দামান তরমাকন হুশিয়ার বাস। তখন এই কথা বলতো, আল্লাহ তুমি তো সাগরের তলদেশে আমার তখতা বাঁধছো, মানে আমার সিট বাঁধছো, আর বলতেছো আরে হুশিয়ার থাইকো তোমার কাপড় যেন না বাজে। এই কথা বলতো যদি মুকদ্দমাকে হারাম না করতো। এ ভাই আল্লাহ মুকদ্দমাকে হারাম করে আমাদের জন্য গুনাহ থেকে বাঁচা কি করছেন? আরে সহজ করে দিছেন। আল্লাহর বড় মেহেরবানি। এই মুকদ্দমাতে আল্লাহ হারাম না করতেন, গুনাহ থেকে বাঁচা কি ছিল? কঠিন ছিল। আল্লাহ কত কঠিন! আল্লাহু আকবার। এই গুনাহের কারণে মানুষ কোথায় কোথায় চলে যায়। আরে শুধু নজরের গুনার কারণে কত লোক বেঈমান হয়ে গেছে, চোখের গুনার কারণে আরে বেঈমান হয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন। তো বলতেছিলাম হে ভাই, এই চারটা যে তাকলিলে তাআম, তাকলিলে আরে তাকলিলে মানাম, তাকলিলে কালাম, তাকলিল ইখতিলাত মান আনাম, এই চারটা যে এরকম ভাবে মুজাহাদা, এই যে মুজাহাদা হাকিকি আর মুকদ্দমা। কেন? এ ভাই বেশি খাইলে ইবাদত করা সহজ হয় না কঠিন হয়? হ্যাঁ, যে বেশি খায় তারাবি পড়া তার জন্য কি কঠিন হয়ে গেছে। কম খাইলে, বেশি খাইলে গুনার চাহিদা বাড়ে না কমে? আরে বাড়ে, গুনার চাহিদা বাড়ে। তোর গুনাতে বাসা কি হয়ে যায়? আর কম খাইলে কি? আরে গুনার চাহিদা কমে। কম খাইলে এই জন্য দেখো না যত লোক আরে পেট ভরা, সেই তো কুদৃষ্টি করে, সেই বেগানার দিকে তাকায়, তার সাথে প্রেমে পড়ে, কিন্তু যে নাকি পেটে ক্ষুধা সে কি অন্যদিকে তাকায়? আর তাকায় না। এই জন্য আল্লাহু আকবার, হ্যাঁ, কম খাওয়া, কম খাইলে তখন তার গুনাতে বাসা কি হয়? কারণ গুনার চাহিদা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। এখানে একটা কথা বলে দিই, যখন নাকি কারো জন্য গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে গেছে, সহজ হওয়ার পরেও যদি সে গুনাহ করে, আল্লাহ তার প্রতি চরম নারাজ হন। চরম। দেখেন মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর লোক এমন আল্লাহর কাছে এত তার মানে আল্লাহর নারাজিগির পাত্র, ক্রোধের পাত্র, যে কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না। এ ভাই কিয়ামতের দিন আল্লাহ যার দিকে তাকাবেন না তার দিকে তাকানো কেউ থাকবে? আল্লাহ যার সাথে কথা বলবেন না তার সাথে কথা বলার কেউ থাকবে? আরে এবং তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, আরে তাদের জন্য যন্ত্রণা শাস্তি। বলে তারা কারা? তিন ব্যক্তি। এক নম্বর মালিকুন কাযযাব, দুই নম্বর শাইখুন জানিন, তিন নম্বর আইলুন মুস্তাকবির। মালিকুন কাযযাব, বাদশা, তার কি মিথ্যা কথা বলার দরকার আছে? বাদশা সে যে কোনো কথা বললে সবাই ছেলে মানবে, মানতে বাধ্য, সে তো বাদশা। তো বোঝা গেল বাদশার জন্য মিথ্যা থেকে বাঁচা কি? কিন্তু তারপরে সেই বাদশা মিথ্যা কথা বলছে, আল্লাহ তার প্রতি এত নারাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মিথ্যাবাদী বাদশার আল্লাহ এরকম ভাবে আল্লাহ এত নারাজ যে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না,
তার সাথে কথা বলবেন না, আরে তাকে পবিত্র করবেন না, এবং তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এখানে এক হাদিস মনে পড়লো, বলে দেই, তিরমিজি শরীফের হাদিস। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাব ইবনে উজরা বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঈদুকা বিল্লাহ ইয়া কাব ইবনে উজরা মিন উমারা ইয়াকুনুনা মিন বাদি ফামান গাশিয়া আবওয়াবাহুম ফাসাদ্দাকাহুম ফি কিযবিহিম وأعانهم على ظلمهم فليس مني ولست منه ولا يرد علي الحوض। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, উঈদুকা বিল্লাহ ইয়া কাব ইবনে উজরা, হে কাব, আমি তোমাকে আল্লাহর আশ্রয় দিতেছি, আল্লাহ যেন তোমাকে আশ্রয় দান করেন। কাদের থেকে? মিন উমারা ইয়াকুনুনা মিন বাদি, আর এমন নেতাদের থেকে যারা আমার পরে, আল্লাহ আমার পরে হবে, এবং তারা হবে মিথ্যাবাদী, অত্যাচারী। আল্লাহ হাবিব বলেন, ফামান গাশিয়া আবওয়াবাহুম, যারা তাদের কাছে যাবে, ফাসাদ্দাকাহুম ফি কিযবিহিম, আরে তাদের মিথ্যার সমর্থন করবে, ও আ'আনাহুম আলা যুলমিহিম, এবং জুলুমের সহযোগিতা করবে, ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু, সে আমার উম্মত না, আমি তার নবী না, ওয়ালা ইয়ারিদু আলাইয়াল হাউজ, আরে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার আসতেই পারবে না। মালিকুন কাযযাব। এই জন্য বলতেছি, সে মিথ্যাবাদী বাদশাহ, যার মিথ্যাতে বাঁচা কি ছিল? সহজ ছিল, কিন্তু সে বাঁচে নাই, যার কারণে আল্লাহু আকবার, আল্লাহ এত নারাজ যে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এবং যারা মিথ্যার সমর্থন করবে তারাও কি পরিমাণ অপরাধী। আল্লাহ রাসূল বলেন, সে আমার উম্মত না, আমি তার নবী না, সে কিয়ামতের ময়দানে আমার কাছে হাউজে কাউসার সামনে আসতেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলতেছিলাম, আরে যে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী বাদশাহ, তার প্রতি আল্লাহ এত নারাজ কেন? তার মিথ্যা থেকে বাঁচা কি? 2 নম্বর, শাইখুন জানি। হে ভাই, বুড়া মানুষের জন্য গুনাহতে বাঁচা সহজ না কঠিন? সে বুড়া হয়ে গেছে, এখনো গুনাহ করে, বুড়া হওয়ার পরও গুনাহ করে। আল্লাহ এত নারাজ যে বুড়া হওয়ার পরও সে গুনাহ ছাড়ে নাই, এত নারাজ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বুড়ার প্রতি আল্লাহ কিয়ামতের দিন আরে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, আরে তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এই জন্য আল্লাহু আকবার, এখানে প্রত্যেকে চিন্তা করি, হে ভাই, চুল দাড়ি যাদের পাইকে গেছে, চিন্তা করি এখন আমি গুনাহের মধ্যে আছে কিনা, কোন চোখের গুনাহ, চোখের জিনার মধ্যে আমি আছে কিনা, জবানের জিনার মধ্যে আমি আছে কিনা, কানের জিনার মধ্যে আমি আছে কিনা, হাত পায়ের জিনার মধ্যে আমি আছি কিনা, হাতের জিনার মধ্যে আছে কিনা, আসল জিনার মধ্যে, বড় জিনার মধ্যে আছে কিনা, প্রত্যেকে দেখা দরকার। কারণ এই বুড়া হওয়ার পরও যে গুনাহ থেকে বাঁচবে না, তার জন্য গুনাহ থেকে বাঁচা কি ছিল? সহজ ছিল, তারপরও সে বাঁচে নাই। এই জন্য আল্লাহ এত নারাজ যে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করেন। এখানে একটা কথা বলি, সবাই খেয়াল করে শুনি। আল্লাহর কাছে নিয়ম কি? ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিন, যেটা আমরা বাংলায় বলি শেষ ভালো যার। এর অর্থ কি? শুরুতে অনেক ভালো ছিল, ওই ভালোর কোনো ধর্তব্যই হবে না শেষ যদি কি হয়? খারাপ। আর শুরুতে খারাপ ছিল, শেষে ভালো হইলে ওই আগের খারাপ ধরা কি? শেষ ভালো যার সব। বোঝা গেল যারা বুড়া হয়েছি,
বুড়া হইতেছি, প্রত্যেকে শেষের দিকে খেয়াল করা যে আমার শেষ কোন দিকে যাচ্ছে। আমি আগে তো নামাজের পাবন্দি করতাম, গীবত করতাম না, কুদৃষ্টি করতাম না, ঝগড়া করতাম না, মানুষকে কষ্টদায়ক কথা বলতাম না, দুর্ব্যবহার করতাম না। এখন কি করতেছি? শুনে রাখো ভাই, শুনে রাখো, আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করে। শয়তান জানে আগে যতই ভালো থাক, ওর ধর্তব্য আল্লাহর কাছে হবে না। কার কিসে ধর্তব্য হবে? শেষের। এই জন্য আপনি শেষের দিকে যাইতেছি, আর শয়তান আপনার শেষকে নষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টায় লেগে থাকে যে আমার আচার ব্যবহার, কথাবার্তা, লেনদেন, কায় কারবার সবকিছু যাতে খারাপ হয়, এই যে চেষ্টা লেগে থাকে। কারণ শয়তান জানে আগে সে যতই ভালো থাক, সে যদি খারাপ হয় তখন আল্লাহর কাছে খারাপই গণ্য হবে, সে ভালো আর গণ্য হবে না। বোঝেন নাই কথা? একটা মেয়ে বিবাহ হয়েছে, শুরুতে স্বামীর সাথে খুব আদব, খুব ভালো ব্যবহার, তার সাথে ভালো তার খেদমত সবকিছু আছে, কিন্তু আস্তে দিন যায় আর দুর্ব্যবহার বাড়ে। হে মেয়ে, তুমি আগে যে ভালো ছিলা, ওই ভালোর ধর্তব্য হবে না, তুমি শেষে কি অবস্থায় ছিলা। আল্লাহ রসুল বলেন, শুনে রাখো মেয়েরা, যে যেই মেয়ে এই অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী তার প্রতি রাজি, সে জান্নাতি। কারণ তার শেষ ভালো, তার শেষ কি তার প্রতি স্বামী কি আমার স্বামী এখন রাজি আছে কিনা এইটা দেখো। আগে রাজি ছিল, শুধু ওইটা দেখো না, এখন কি তোমার শেষের দিকে কি অবস্থা। ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিন, আল্লাহর কাছে শেষের ধর্তব্য তোমার শেষ কেমন হলো এইটা দেখো। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন, শেষকে হেফাজতের তৌফিক দান করেন, শেষকে ভালো করার তৌফিক দান করেন। প্রত্যেকে চিন্তা করব আমার শেষ কোন দিকে যাইতেছে, ভালোর দিকে যাইতেছে না খারাপের দিকে যাইতেছে। আর দ্বিতীয়, আগে বলছি যে বুড়ার জন্য গোনা থেকে বাঁচা কি ছিল, কিন্তু তারপর সে বাঁচে নাই, সে গুনাহে লিপ্ত। আল্লাহ তার প্রতি এত নারাজ যে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না, তার জন্য যন্ত্রদায়ক শাস্তি। বুড়া কখন থেকে হয় শুনে রাখি। একজন বয়স যখন 40 হয়ে যায় তখন শায়েখ হয়ে যায়, বুড়ো হয়ে যায়। আমার বয়স 40-এর বেশি হয়ে গেছে, এখন আমার কি অবস্থা? প্রত্যেকে চিন্তা করি, আমি এখন বুড়া, বয়স 40 হয়ে গেছে, আমি এখন বুড়া। এখন আমার মধ্যে যদি গুনাহের অভ্যাস থাকে, আল্লাহ এখন আমার জন্য গুনাহ থেকে বাঁচা সহজ, কিন্তু আমি এখনো গুনাহের মধ্যে জড়িত, এখনো চোখের গুনায় জড়িত, জবানের গুনায় জড়িত, কানের গুনায় জড়িত, পায়ের গুনায় জড়িত, হাতের গুনায় জড়িত, দিলের গুনায় জড়িত, বড় নাফরমানির মধ্যে জড়িত এখনো। আল্লাহু আকবার, কি অবস্থা হবে, কি হতভাগাদের মধ্যে আমার হতভাগাদের মধ্যে আমি শামিল হব, যে কিয়ামতের দিন আল্লাহ আমার দিকে তাকাবেন না, আমার সাথে কথা বলবেন না, আমার সাথে আমাকে পবিত্র করবেন না, আমার জন্য যন্ত্রদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদের শেষকে ভালো করা তৌফিক দান করুন। ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, এই জন্যই তো হাদিসের মধ্যে আসছে, ইন্না রাজুলা লা ইয়ামালু আমাল আহলিল জান্নাহ ফীমা ইয়াবদু লিন-নাস ওয়া ইন্নাহু মিন আহলিন নার। এক ব্যক্তি লোক দৃষ্টিতে জান্নাতীদের আমল করতেছে, কিন্তু পরিণামে খারাপ কাজ করে সে জাহান্নামী হয়ে যায়। আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করুন। শাইখুন জানিন, বিরুদ্ধ লোক এখনো সে গুনাহ করতেছে, আল্লাহ তার প্রতি নারাজ বেশি কেন? তার জন্য গুনাহতে বাঁচা কি ছিল? সহজ ছিল। ঠিক। একজন লোক বড় ধনী, অনেক সম্পদ আছে, অনেক সম্পদ কারণে সে অহংকার লিপ্ত হইতে পারে, এটা অহংকারের সামান আছে। কিন্তু একজন গরিব যার অহংকারে কোনো সামান নাই, তার অহংকারতে বাঁচা কি ছিল? কিন্তু গরিব হওয়া সত্ত্বেও সে অহংকারে লিপ্ত। আল্লাহ এত নারাজ হবে আইনুল মুস্তাকবির, এই গরিবের প্রতি এত নারাজ যে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য বড় যন্ত্রণাদায়ক শাস্তি। কেন? বলে গুনাহ থেকে বাঁচা কি ছিল?
ঠিক এখানে আর একটা কথা বলে দেই, হে ভাই, রমজান মাসে কিন্তু গুনাহ থেকে বাঁচা কি কেন সহজ? এ ভাই, গুনাহ তো করে মানুষ নফসের কারণে, গুনাহ করে শয়তানের কারণে। রমজান মাসে রোজা রাখার কারণে নফস দুর্বল হয়ে যায়, নফস তাকে পাপের আদেশ করতে কি পারে না। আরে শয়তান বন্দী হয়ে যায়, সুফিয়াতিশ শায়াতিন অমারাদাতুল জিন, শয়তান পাপের দাওয়াত দিতে পারে না, খারাপ পরিবেশও কম হয়ে যায়, মুসল্লির সংখ্যা বেড়ে যায়। কিন্তু বোঝা গেল রমজান মাসে গুনাহ থেকে বাঁচা কি। এই জন্য যে লোকটা রমজান পাওয়ার পরেও গুনাহ থেকে বাঁচলো না এবং নিজের জীবনের গুনাহ ক্ষমা করাইলো না, আল্লাহু আকবার, আল্লাহ কি পরিমাণ নারাজ। আল্লাহু আকবার, সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম এই ব্যক্তির ধ্বংসের জন্য বদদুয়া করছে। আর সমস্ত নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বদদুয়ার কি বলছেন? আমিন বলছে। কেন বলে অন্য সময় গুনাহ করার কারণে সাইয়্যিদুল মালায়েকা তার ধ্বংসের বদদুয়া করে নাই, আর সাইয়্যিদুল আম্বিয়া আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বদদুয়া আমিন বলে নাই। কিন্তু রমজানে গুনাহ করলে, রমজানে মোবাইলে খারাপ ছবি দেখলে, রমজানে বেগানা মেয়ের দিকে তাকাইলে, রমজানে গীবত করলে, রমজানে ঘুষ খাইলে, রমজানে মিথ্যা বললে, রমজানে মাপে কম দিলে, রমজানে মালে ভেজাল দিলে, রমজানে অবৈধ কাজ করলে, আরে রমজানে এরকম অবৈধ সম্পর্ক করলে, এত এরকম ভাবে এই আল্লাহ সমস্ত ফেরেশতাদের সরদার তার ধ্বংসের বদদুয়া করতেছে। আর সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদুয়া আমিন বলতেছে। কেন বলে রমজানে গুনাহ থেকে বাঁচা কি ছিল? সহজ ছিল। এরপরও সে বাঁচে নাই। প্রত্যেকে চিন্তা করি, আমার কি অবস্থা, আমার কি অবস্থা। আল্লাহ, তবে রমজানে গুনাহ থেকে বাঁচতে পারবে না কে তাও বলে দিই। গুনাহের চারটা কারণ। কয়টা? মানে চার কারণে মানুষ গুনাহ করে। 1 নম্বর নফসের কারণে, 2 নম্বর শয়তানের কারণে, 3 নম্বর খারাপ সাথীর কারণে, 4 নম্বর নিজের বদ অভ্যাসের কারণে। কিসের কারণে? আদাতে কাবিহা, হ্যাঁ, এরকম ভাবে নফসে আম্মারা, শয়তান এবং এরকম ভাবে অসৎ সাথী আর বদ অভ্যাস। তো রমজান মাসে রোজা রাখতেছি, নফস দুর্বল, আরে শয়তান বন্দী, রমজান চাঁদ দেখার সাথে শয়তান বন্দী হয়ে গেছে, খারাপ সাথীও কম হয়ে গেছে, কিন্তু বদ অভ্যাস তো কি হয় নাই, শেষ হয় নাই। বলে আমি তওবা করছি। এ ভাই, তওবা করার দ্বারা, খালেস তওবা করলে গুনাহ তো মাফ হয়, অভ্যাস তো শেষ হয় না। একটা ট্রেন 100 মাইল বেগে চলতেছে, আল্লাহু আকবার, এখন ড্রাইভার আরে বন্ধ করে দিছে, স্টার্ট বন্ধ করে দিছে, বন্ধ করার পরে 2-3 মাইল চলে যায় না কেন? বলেছে 100 মাইল গতিতে চলার অভ্যাস ছিল, এখন বন্ধ করছে, এখন বন্ধ, স্টার্ট বন্ধ, তারপরে চলে গেছে কয় মাইল? 3 মাইল। যায় কি যায় না? হে ভাই, যে নাকি রমজানের আগে রমজানের মধ্যে আমি গুনাহ করবো না, তওবা করে নিব, এ ভাই তোমার যে অভ্যাস হয়ে গেছে, ওই অভ্যাসের কারণে তুমি রোজাও রাখতেছো, আরে রোজাও রাখতেছো এবং এরকম ভাবে শয়তানও বন্দী হয়েছে, খারাপ পরিবেশও, খারাপ সাথীও কম হয়ে গেছে, তারপরে অভ্যাস তো রয়ে গেছে। এই জন্য দেখবা তুমি ঘন্টায় ঘন্টায় মোবাইলে তাকাবা, আধা ঘন্টা কোরআন দেখার তৌফিক হবে না। কেন? ওই যে বদ অভ্যাস। এই জন্য বলতেছি, হে ভাই, রমজানের মধ্যে ওই লোকটা গুনাহ থেকে বাঁচতে পারবে যে নাকি রমজান আসার আগেই তার এই বদ অভ্যাসকে পরিবর্তন করবে। অভ্যাস পরিবর্তন করতে কি লাগে? সময় লাগে। সময় মতো খালি করে আমি তওবা করলাম, আর গুনাহ করব না, এতে গুনাহ তো খালেস তওবা করলে গুনাহ তো মাফ হবে, অভ্যাস তো কি হবে না, খতম হবে না। এই জন্য আমি যদি রমজান মাসে রমজান মাস গুনাহ মুক্ত অবস্থায় কাটাইতে চাই, তাহলে এখনই আজকে রাত্রে গিয়া খাতা কলম নিয়ে বসি, নির্জনে চিন্তা করে আমার মধ্যে কি কি গুনার অভ্যাস আছে, চোখের গুনার অভ্যাস আছে কিনা, গীবতের অভ্যাস আছে কিনা, গালির অভ্যাস আছে কিনা, মিথ্যা বলার অভ্যাস আছে কিনা, মাপে কমদের অভ্যাস আছে কিনা, মালে ভেজালদের অভ্যাস আছে কিনা, এরকম ভাবে গীবতের অভ্যাস আছে কিনা, বেগানা মেয়ের সাথে গল্পের অভ্যাস আছে কিনা, কি কি অভ্যাস আছে সবগুলা লিস্টি কইরা এখন থেকে তওবা কইরা জলদি ব্রেক লাগাই
বন্ধ করি, যে এখন বন্ধ করলে তখনও দেখা যাবে আস্তে আস্তে সময় লাগবে এরকম এই অভ্যাস খতম হইতে। ব্রেক লাগাইছি আর তওবাও করছি, তারপর সাথে অভ্যাস যায় নাই, একটু সতর্ক, একটু বেখেয়াল হয়েছি, আবার গুনাহ হয়ে গেছে। এই জন্য জলদি আগে থেকে অভ্যাস চেঞ্জ করার জন্য আজকে রাত্রে গিয়া প্রত্যেকে নিজে খাতা কলম নিয়ে বসি, আমার মধ্যে কি কি গুনার অভ্যাস আছে, রমজান আসার আগেই আমার অভ্যাস চেঞ্জ করতে হবে, নতুবা রমজান হতে পারে এই রমজানই আমার জীবনের শেষ রমজান। কিন্তু এই রমজানেও যদি আমি এরকম ভাবে আল্লাহ আমাদেরকে রমজানের মধ্যে পৌঁছিয়ে দেন এবং রমজান পর্যন্ত পৌঁছার পরে হতে পারে এটা আমার জীবনের শেষ রমজান, আর এই রমজানও যদি আমি গুনাহমুক্ত অবস্থায় কাটাইতে না পারি, তাহলে তো জিবরিল আমিনের ধ্বংসের বদদুয়ার পাত্র হইলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বদদুয়ার উপর আমিনের পাত্র আমি হইলাম। এই জন্য নিজেদের আজকে নির্জনে গিয়া প্রত্যেকে নিজের চিন্তা করে আমার মধ্যে কি কি বদ অভ্যাস আছে সেটা পরিবর্তন করার জন্য আজকে থেকে সিদ্ধান্ত কে কে নিতে পারি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। বলতেছিলাম, হ্যাঁ ভাই, আল্লাহ বেশি কম খাইলে, বেশি খাইলে ইবাদত কঠিন হয়ে যায়, কম খাইলে ইবাদত কি হয়, সহজ হয়। বেশি খাইলে গুনার চাহিদা বাড়ে, গুনাতে বাঁচা মুশকিল হয়ে যায়। আর কম খাইলে কি গুনার চাহিদা কম হয়ে যায়, গুনাতে বাঁচা কি হয়, সহজ হয়। বেশি খাইলে আরে ঘুম বেশি আসে, নামাজের মধ্যে ঘুম আসে, আল্লাহ আকবার। কম খাইলে দেখা যায় ইতমিনানের সাথে নামাজ পড়া যায়। আর বেশি খাইছে এতে পয়সা খরচ বেশি হয়, বেশি খাওয়ার কারণে বদহজমি হয়, একের পর এক বিমার হইতে থাকে। কিন্তু কম খাওয়ার মধ্যে খালি ফায়দাই ফায়দা। 2 নম্বর, আল্লাহ আকবার, কম ঘুমানো। কারণ বেশি ঘুমাইলে কি হয়, মানুষের মধ্যে একটা হারারাত গরমি থাকে, এই গরমি কমে যায়, ঠান্ডা হয়ে যায়, তখন তার কুওয়াতে ফিকরিয়া আরে চিন্তা শক্তি দুর্বল হয়ে যায়, তখন দিন দুনিয়ার কাজ খারাপ হয়ে যায়। বেশি ঘুমানোর কারণে কোন ইন্তেজামি কাজ ঠিক মতো সে করতে পারে না, তার ইন্তেজামের মধ্যে সমস্যার সৃষ্টি হয় এবং সে আওকাতের পাবন্দি করতে পারে না, এবং তার নামাজকে দেখা যায় রক্ত বার হয়ে গেছে তখন আদায় করতেছে, বা সংকীর্ণ রক্তপাত আদায় করতেছে, এবং বিশেষ করে তার ঈশার নামাজ, ফজরের নামাজ ইত্যাদি তার জন্য বড় কি হয়ে যায়, কঠিন হয়। কার জন্য, যে বেশি এমনি 6 ঘন্টা ঘুমানো এটা জরুরি, এর বেশি ঘুমানোর কথা বলা হয়েছে। এমনি ভাবে দেখা যায় যে নাকি বেশি কথা বলে, এবার বেশি কথা বললে গীবত থেকে বাঁচা কঠিন হয়ে যায়, তাই না? মিথ্যা থেকে বাঁচা কি হয়, কঠিন হয়ে যায়। বেশি কথা বললে, আল্লাহু আকবার, যত ভালো কথাই বলুক, বেশি কথা বলা যায় দিল মরে যায়। দিল যে পুর গুফতান বেমিরা তার বদন গরচে গুফতার আশবুয়া দুররে আদন, দিল মরে যায়, দিলের মধ্যে জুলমত পয়দা হয়, দিল শক্ত হয়ে যায়। যেই দিল শক্ত হওয়াটা সমস্ত গুনাহের উৎস, দিল যখন শক্ত হয় এইটা সমস্ত গুনাহের উৎস, সব গুনাহ তার দ্বারা হইতে থাকে, তখন তার দিল মুর্দা। আর দিল জিন্দা থাকলে তার জন্য আরে সব গুনাহ থেকে বাঁচা সহজ, এবং সমস্ত নেক কাজ করা কি সহজ। বেশি কথা বলার দ্বারা দিল মরে যায়, আল্লাহু আকবার। বেশি কথার দ্বারা দিলের মধ্যে জুলমত অন্ধকার পয়দা হয়, বেশি কথা বলার দ্বারা দিল শক্ত হয়ে যায়, আল্লাহু আকবার। এবং বেশি কথা বলার দ্বারা আরে যখন সে গীবত থেকে বাঁচা কঠিন হয়, মিথ্যা থেকে বাঁচা কঠিন হয়, এমনি ভাবে বেশি কথা বলার যে বলার অভ্যাস, সে আরে নিজেকে নিজের জবান হেফাজতের জন্য আর চিন্তা ভাবনা করে কথা বলার হুকুম, ওই লোকটা চিন্তা ভাবনা করে কথা বলা তার জন্য কঠিন হয়ে যায়, যে বেশি কথা বলে। এই জন্য এই কম কথা বলা দেখা যায় সব ইবাদতের জন্য, এর দ্বারা ইবাদত সহজ হয়, গুনাহ থেকে বাঁচা কি হয়। এমনি ভাবে কম সাক্ষাৎ, কারণ বেশি সাক্ষাৎ করলে সাক্ষাতের যে সময় যেটুকু প্রয়োজন সেটুকু তো করতে হবে। এখন বেশি সময় আমি সাক্ষাৎ করতেছি, তখন কি হয়, এই যে সময়টা বেকার কেটে যায়, কোনো কাজে কোনো দুনিয়া আখিরাতে কোনো কাজে লাগে না। এমন কি বেশি যে নাকি সাক্ষাৎ করে, মোলাকাত করে, সে সময়ের পাবন্দি করতে পারে না, মামলা ঠিক মতো সে আদায় করতে কি পারে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবার বলতেছিলাম, এই দেখা যায় এরকম ভাবে কম খাওয়া, কম ঘুমানো, কম
সুফিয়া কেরাম যে 4টা মুজাহাদার কথা বলেন, কম খাওয়ার কথা, কম ঘুমানোর কথা, কম কথা বলার কথা, আর কম সাক্ষাতের কথা বলে কেন? লিকাউন নাস লাইসা ইফিদু শাইআন সিওয়াল হিদায়ান মিন কিলি ওয়া আকালি ফাকলিম মিন লিকাইন নাস ইল্লা লিয়াখদির ইলমি আও ইসলাহি হালি। তো বলতেছিলাম এই যে মুজাহাদা, 4টা মুজাহাদার কথা সুফিয়া কেরাম, সমস্ত আহলে বাতিল, সমস্ত সুফিয়া কেরামের ইজমা যে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তোমার এই 4টা মুজাহাদা করতে হবে। কম খাওয়ার মুজাহাদা, কম ঘুমানোর, এই কম মানে প্রয়োজনের থেকে, হ্যাঁ বাকাত জরুরত তো ওয়াজিব, সে করতে হবে, কিন্তু জরুরত পুরা হওয়ার পরে যেটুকু জরুরত নাই এইটুকু কম করতে হবে। কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা, কম সাক্ষাৎ করা। তো অন্য যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে এই 4 মুজাহাদার 2-1টা আছে, কিন্তু রমজানের ইবাদতের মধ্যে এই 4 মুজাহাদা আছে। এ ভাই রোজা রাখার দ্বারা কম খাওয়ার মুজাহাদা হয়। রোজা রাখলে কি হয়? হয় না? এই যে রোজা রাখছে এখন কম খাওয়াইতেছে না, কম খাওয়া মুজাহাদা। তারাবি পড়তেছে, কম ঘুমানোর মুজাহাদা। তারাবিতে কি হয়? এ ভাই এখন রমজান মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন তেলাওয়াত বেশি হয় না কম হয়? এই যে কোরআন তেলাওয়াত বেশি হইতেছে, এর দ্বারা কি হইতেছে? কম কথা বলার মুজাহাদা, কম। আর আরে রমজানের শেষে ইতিকাফ, ইতিকাফ কেন? তাকলিলে, আরে ইখতিলাত মাআল আনাম, আরে এর দ্বারা কি হয়? এই যে আমি ইতিকাফে বসে গেছি, লোকদের সঙ্গে সাক্ষাৎ কি হয়? একই রমজানের ইবাদতের মধ্যে এই 4 প্রকার মুজাহাদা পরিপূর্ণ ভাবে আছে। কম খাওয়ার মুজাহাদা, আরে কম ঘুমানোর মুজাহাদা, এমনকি আরে কম কথা বলার মুজাহাদা, এরকম ভাবে কম সাক্ষাতের মুজাহাদা এই রমজানের ইবাদতের মধ্যে আছে। আল্লাহ এই জন্য রমজানের মধ্যে যদি পরিপূর্ণভাবে রোজা রাখে, আল্লাহ আল্লাযীনা জাহাদু ফিনা, আল্লাহু আকবার, মুজাহাদা হাকিকিয়া আর মুজাহাদা এই যে এই 4টা মুজাহাদা হুকমিয়া, এই 4 প্রকার মুজাহাদা যখন রমজানের মধ্যে হয়, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা নাকি আল্লাহ বলেন এরকম পরিপূর্ণ মুজাহাদা করবে, নেক আমল করার মুজাহাদা এবং গুনাহ থেকে বাঁচার মুজাহাদা, সাথে সাথে কম খাওয়ার মুজাহাদা, কম কথা বলার মুজাহাদা, কম ঘুমানোর মুজাহাদা, কম সাক্ষাতের কি মুজাহাদা করবে। আল্লাযীনা জাহাদু ফিনা, আল্লাহ করবে কেন? ফিনা, আমার সন্তুষ্টি অর্জনের জন্য। এবং কোন তরিকায় করবে? ফি দীনিনা, আরে আমার দ্বীনের তরিকায় করবে। এবং করবে কিভাবে? ইহসানি কাইফিয়তের সাথে। ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, আরে আল্লাহ নিশ্চয়ই যারা ইহসানের সাথে আমল করে নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গী হয়ে যান, অর্থাৎ আল্লাহ নিজেই আল্লাহকে তার সঙ্গী হইয়া লানাহদিয়ান্নাহুম মানে লানুসিলান্নাহুম, আল্লাহকে আমি ইসাল মতলব, আল্লাহকে আমি নিজে তাদেরকে আমি খোদা পর্যন্ত পৌঁছিয়ে দেই। প্রত্যেক রমজানে খোদা পর্যন্ত পৌঁছার যত মুজাহাদা রমজান মধ্যে আছে। এই জন্য ভাই রমজান সামনে, আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। এবং আগে তো হাকিকি মুজাহাদা কয়টা? 2টা, নেক আমল করার মুজাহাদা আর গুনাহ থেকে বাঁচার কি মুজাহাদা। আর হুকমি মুজাহাদা কয়টা? 4টা। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করে, আমাদেরকে সবাইকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এবং এই রমজানেই আমাকে আপনাদের সকলকে যারা এখানে হাজির হয়েছি, আল্লাহ ওয়ালা ওয়াসিল ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছনেওয়ালার মধ্যে যারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে তাদের দলভুক্ত করে দেন, আল্লাহর ওলি বানাই দেন, আমাদের কাউকে মাহরুম না করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। করা হয়েছে আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।